ইসলামের ইতিহাসে ইসলামের দৃষ্টিতে কোরআন আর হাদিস যদি একেবারে গভীরভাবে যদি আপনি দেখেন, এই দুনিয়াতে মানুষের জন্য সব থেকে গর্বের বস্তু হলো ঈমান। আল্লাহ পাক মানুষকে সাহায্য করবেন, কিসের ভিত্তিতে সাহায্য করবেন? মানুষ বিপদে পড়ে গেলে আল্লাহ রক্ষা করবেন, কিসের ভিত্তিতে করবেন? যুদ্ধের ময়দানে মানুষ বিজয়ী হবে, কিসের ভিত্তিতে হবে? আমার আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন কোরআনে কারিমের 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা শেষের দিক থেকে 2 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালামের লম্বা ঘটনা বর্ণনা করার পর আয়াতের একদম শেষ শব্দের ভিতরে আমার আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন ইউনূস নবীকে যেভাবে বিপদ থেকে মুক্ত করলাম, ঠিক এভাবেই কোন ঈমানদার যদি তার হায়াতে জিন্দেগিতে কোনো জায়গায় কোনো বিপদে পড়ে যায়, ঈমানের কারণে ওই বিপদ থেকে আমি আল্লাহ তাকে রক্ষা করব। কিসের কারণে? বলেন না বাবা, কিসের কারণে? কিছু মনে নেবেন না, উল্টাটা বসবেন না, বোঝানোর জন্য বলি। লম্বা জামার কারণে না, আল্লাহ রক্ষা করবেন কিসের কারণে? না, ঈমানদারের লম্বা জামা হবে, কিন্তু লম্বা জামা হইলেই কিন্তু আল্লাহরে খুশি করা যাবে না। আজকে কে যেন দেখাইতেছিল মাথায় লাল রুমাল, রুমালের উপরে আবার উটবান্ধা রশি জড়ায় রাখছে, লম্বা জামা গায়ে হাত দিয়ে উঁচু করে তারপরে হাঁটা লাগে, এরপরে আবার ওই জামার উপরে আবা পড়ছে, কিন্তু এত বড় খারাপ কাজের ভিতরে তারা জড়িত। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক খারাপ কাজ থেকে তাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক রক্ষা করবেন কিসের কারণে? জোরে বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। অন্য আয়াতের ভিতরে সূরাতুর রুম 21 নম্বর পারা আমার আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই দুনিয়াতে যারা ঈমান লালন করবে, যারা ঈমান ধারণ করবে, ঈমানের দাবি যারা পূরণ করবে, তারা যদি কোনো জায়গায় কোনো বিপদ আপদে পড়ে, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। কাদের সাহায্য করা দায়িত্ব? যুদ্ধের ময়দানে যাবেন, কিসের ভিত্তিতে বিজয়ী হবে? আমার আল্লাহ পাক বলেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানের কারণে তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। সব জায়গায় ঈমানের খেলা, কিসের খেলা? জোরে বলেন। কিন্তু দুর্ভাগ্য হলো সব জিনিসের প্রতি আমাদের যত্ন আছে এই জামানায়, কিন্তু ঈমানের ব্যাপারে আমাদের কোনো যত্ন না বলে আমি পারি না। টুপির ব্যাপারে যত্ন আছে, দাড়ির ব্যাপারেও যত্ন আছে, লম্বা জামার ব্যাপারেও আমাদের যত্ন আছে। এর বাহিরে যারা আছে তাদের বয়ান আমি করব না, যেহেতু আমি আমাদের কথা বলবো, আমি আমার কথা বলবো, আমার যে সমস্যা সেটাই আমি তুলে ধরতে চাই। আমি মনে করি না যে আপনাদের এই সমস্যা আছে, কিন্তু আমি আমার সমস্যা আছে তাই আপনাদের সামনে বলি, যদি আপনাদের লাভ হয় এর থেকে আপনারা কিছু নেওয়ার চেষ্টা করবেন। টুপির ব্যাপারে যত্ন আছে আলহামদুলিল্লাহ, দাড়ির ব্যাপারে যত্ন আছে আলহামদুলিল্লাহ, লম্বা জামার ব্যাপারে যত্ন আছে, তাও বলবো আলহামদুলিল্লাহ। এর মানে গুলো ইসলামের কিছু ব্যাপার আছে প্রকাশ্য, আর কিছু আছে গোপন। প্রকাশ্য গুলোর ব্যাপারে যত্ন আছে, কিন্তু গোপন গুলোর ব্যাপারে কোনো যত্ন না। সূরা ফাতিহা কম বেশি মুসলমান পড়তে পারে, যেহেতু এটা জোরে পড়া লাগে, কিন্তু নামাজের মধ্যে কিছু কিছু অংশ আছে যেগুলা সারা জীবনের জন্য আস্তে পড়া লাগে, ও কোনোদিন জোরে পড়া লাগে না। যেটা আস্তে পড়া লাগে ওইটা একেবারে এমন আস্তে হয়েছে, দাফন হয়ে গেছে, আমরা জানিও না। আমি মাঝে মধ্যে বোঝানোর জন্য বলি, যখন ইক্তেদা করি পিছনে 3000-4000 লোক দাঁড়ায় যায়, সূরা ফাতিহা জানে না, এমন মুসাল্লি জানা পাওয়া খুব কষ্ট হবে। বরং অনেক মুসাল্লি আছে বলে হুজুর ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে কি নামাজ হবে নাকি? আমি কই ওইটা পারেন নাকি আপনি? হ্যাঁ হুজুর ওই সূরাটাই শুধু মুখস্থ করছি। কথা বলেন, কোনটা মুখস্থ করছে?
আমি বলি যে সূরা ফাতিহা পড়া যা, বেতের নামাজের মধ্যে দোয়া কুনুত পড়াও তা নাকি আলাদা আছে? হ্যাঁ হুজুর আপনি একটু মাথা নাড়া না দিলে হবে না। সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া যা, একদম এশার নামাজের পরে বেতের নামাজের শেষ রাকাতে দোয়া কুনুত পড়া তো একারে তা। আমি বললাম যে সূরা ফাতিহা পরে হবে নাকি দোয়া কুনুতটা কোন তো হুজুর ও তো ও আমি তো হুজুর পারি না। তার মানে প্রকাশ্য ব্যাপারে আমি খুব সচেতন, কিন্তু গোপন ব্যাপারে আমি খুব অসচেতন। কিন্তু আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। কিয়ামতের ময়দানে বাহ্যিক অবস্থা দেখে আর আপনার আমলগুলো দেখে আপনারে জান্নাতে দেওয়া হবে না, বরং আল্লাহ পাক সর্বপ্রথম গোপন জায়গা দেখবেন। যার ইমানের প্রশ্নে যাকে 1 নাম্বার পাওয়া যাবে তার নামাজ তখন হিসাব নেওয়া হবে। তার মানে হলো ওই নামাজের কোনো দাম নাই যে নামাজের ভিতরে ঈমান নাই, ওই রোজার কোনো দাম নাই যে রোজাদারের মধ্যে ঈমান নাই, ওই হাজী সাহেবের হজের কোনো দাম নাই যে হাজী সাহেবের ভিতরে ঈমানের প্রশ্নে সে হেরে গেছে, ঈমান তার ভিতরে নাই। সুতরাং সব কিছুর দাম যদি ঠিকমতো পাইতে হয়, প্রথম আমার যেটা হেফাজত করতে হবে, 1 নম্বরে যার প্রতি যত্নবান হতে হবে তার নাম হলো ঈমান। তার নাম কি? কিন্তু সেই ঈমান হলো এখন লাইফ সাপোর্টে আছে। কিসে আছে? রাগ করবেন নাকি আপনারা? মোটর সাইকেল চালান না অনেকে? মোটর সাইকেল তেল তো এখন আর ট্যাঙ্কি ভরি না, দাম বেড়ে গেছে তো অল্প ভরি। ও দাম কমছে, যা বাড়ছিল তা কমতে লাগবে 5-6 বছর। আমার দিক খেয়াল করেন তো, তেলের ট্যাঙ্কিতে তেল যদি আপনি লোড দেন তাহলে দেখবেন একটা কাটা আছে এরকম ঘুরে এরকম পড়ে থাকে। তার মানে এখন ট্যাঙ্কিতে তেল হলো ফুল, যত গাড়ি চালাবেন তত এই কাটা কি এই দিক যাবে না ওই দিক যাবে, উল্টো যাইতে থাকে। উল্টো যাইতে যাইতে একদম এই জায়গার ভিতরে এরকম একটা ওই হরেনের মতো আঁকানো আছে, ওর উপরে কাটা যাওয়া মানে হলো যে তোমার গাড়ি যে কোনো সময় কথা বলেন। এখন অভিজ্ঞ ড্রাইভার যারা ওই ইমার্জেন্সির উপরে কাটা যাওয়ার আগেই কি করে? তেল ঢোকায়। আর যারা অনভিজ্ঞ ড্রাইভার ওরা চালাইতে থাকে, কয় তেল তো আছে। চালাইতে চালাইতে দেখা গেল এমন জায়গায় শেষ হয়েছে, ওখান থেকে 50 কিলোমিটার সামনে পিছনে কোনো কি নেই। কয়রা পাইক গাছার কেউ আছেন নাকি এই জায়গায়? আছে? রাগ করেন না, সাদা সিধা মানুষ আগে জান্নাতে যাবে, সেই হিসাবে কয়রা পাইক গাছা, আশাশুনি, শ্যামনগর, সাতক্ষীরা এসব এলাকা বিশেষ ক্যাটাগরিতে আল্লাহ এদেরকে ঈমান থাকলে আগেই জান্নাতে দিয়ে দেবে। যাইরা বোঝে কমিকে আগে দিয়ে দিই। কয়রা পাইক গাছার এক আলেম আছে মাওলানা সোহরাব নাম, এই আল্লাহ এদিন নিচ্ছে এই ভিডিও করতেছে, এটা কেটে দেবেন, নামটা কেটে দেবেন, কারণ নাম বলতে নাই ওয়াজের মধ্যে। মাওলানা সোহরাব নাম, আমি খুব ভালোবাসি তার, ভালো আলেম, সাদা সিধা। বেচারা গেছে চরমোনায়, তো চরমোনার থেকে রওনা দিলে এর মাঝে কয়েকটা শহর পড়ছে না, বরিশাল, রাজাপুর, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, এ পড়ছে তো এইগুলা। ওর 60 গম্বুজ মসজিদ পার হয়ে এই পাশে একটা এসে ব্রিজ আছে, ব্রিজের পরে একটা বিশাল ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে এসে ওর তেল শেষ হয়ে গেছে। এখন মোটর সাইকেল সাইড করে ও ফেসবুকই দিয়েছে, ভাই আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে, সবাই একটু দোয়া করে। আমি ওই জায়গায় লিখে দিছি যে দাঁড়ায় থাকেন, দেখি কিছু করা যায় কি। আমাদের ঈমান গাড়ি চালাইতে চালাইতে ইমার্জেন্সি পার হয়ে এপারে চলে আসছে, এজন্য ঈমানের বয়ান করতেছে। আপাতত আমি নামাজের বয়ান আপাতত করতেছি না, মানে নামাজের বয়ান এসে যাবে, কিন্তু নামাজ ধরি না, আগে ঈমান ধরি। কারণ নামাজ তো মুনাফিকরাও পড়ে। কার পিছনে? কোন মসজিদে? যে মসজিদে আমরা এখন নামাজ পড়ার জন্য 8 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে যাই, মুনাফিকরা ওই মসজিদে আল্লাহর নবীর পিছনে কার পাশে দাঁড়ায় পড়তো? রাসূলের পিছনে দাঁড়াতো, কিন্তু পাশে দাঁড়াতো কার? আরে নাম বলেন না, আবু বকর, উমর, উসমান, এদের পাশে দাঁড়ায় নামাজ পড়তো। এদের পাশে দাঁড়ায় যারা নামাজ পড়ে তারা যদি নামাজের মধ্যে এরকম করে গা চুলকাইতে ধরা দেবে না তারে? আর রাসূলের পিছনে যে নামাজ পড়ে ও যদি নামাজের মধ্যে দাঁড়ায় কাছে, তাহলে ওর খবর হয়ে যাবে না? তার মানে মুনাফিকরা নামাজ পড়তো ঠিক ওইভাবে যেভাবে নামাজ পড়া যায়,
কিন্তু কোরআন শরীফের মধ্যে আসছে কামু কুসালা, এমনি আকার আকৃতিতে ঠিক ছিল নামাজ, কিন্তু ভিতরে নামাজের প্রতি কোনো আগ্রহ ছিল না। তার মানে ইমানের লাইনে দুর্বলতা ছিল। আল্লাহ তাআলা আয়াত আকারে জানায় দিয়েছেন, হে নবী, ওরা আপনার পিছনে ইক্তেদা করে আপনারে তো ধোঁকা দেয়, আবু বকরের ধোঁকা দেয়। ওরা মনে করতেছে আমিও মনে হয় বুঝি না, ওদের বলে দেন আমারে ধোঁকা দিতে আসলে আমি ওদের ধোঁকায় ফেলে দেব। ধরে ফেলছেন কে? আরো জোরে বলেন কে? কিসের লাইনে তাদের দুর্বলতা ছিল? আরো জোরে বলেন। এক ওয়াক্ত নামাজ তারা ছাড়ে নাই, এমন ভাবে তারা চলতো বুঝার কোন লাইন নাই যে এরা মুনাফিক। কারণ বুঝার লাইন থাকলে তো নবীজি বুঝে ফেলবে তোমরা মুনাফিক। বুঝার কোন লাইন ছিল না। নবীজি বলছে কিছু দান করো, ধরা ছোটে আগে দিয়ে দিল। মসজিদে আজান হয়ে গেছে, আগেই মসজিদে এসে হাজির হয়ে গেছে, একদম নবীর আশপাশে ঘুরঘুর করে। আবু বকর ধরতে পারে নাই, উমর ধরতে পারে না, রাসূল নিজেও তাদেরকে মুনাফিক বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ উন্মোচন করে ইন্টারনাল ব্যাপারকে আল্লাহ খুলে দিলেন, দিয়ে বললেন ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। তারা আল্লাহরে ধোঁকা দিতে চায়, আল্লাহ তাদেরকে ধোঁকা দিয়ে দেবে। নামাজের মধ্যে মন দিয়ে দাঁড়ায় না। এইভাবে যারা ধোঁকার রাজ্যে বসবাস করে, যারা আমারে ধোঁকা দিতে চায়, ইমানের লাইনে যাদের দুর্বলতা রয়েছে, ভিতরটা যাদের খারাপ, ইমান যাদের খারাপ, আমি আল্লাহ তাদের ব্যাপারে বলে দিলাম কাফের জাহান্নামে যাবে। কিন্তু বলা হয় নাই কাফের জাহান্নামের তলদেশে যাবে। কিন্তু আল্লাহরে যারা ধোঁকা দেন, আল্লাহ পাক বলে ওরা আপনার কাছ থেকে খাওয়ার জন্য গোপনে গোপনে এই আকামগুলা করতেছে। দেখা ইমানদার কিন্তু ইমান নাই, ওদের প্রতি আমি এত পরিমাণে রাগ। আমার আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। ওরা জাহান্নামের উপরের দিকে জায়গা পাবে না, মাঝামাঝিও জায়গা পাবে না। এমন ভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এমন তলায় চলে যাবে, ওই জায়গা দিয়ে ফিরেও আর আসতে পারবে না। তাহলে কি ঠিক করা দরকার? বলেন না ভাই? এখন ইমান ঠিক করতে হয় কিভাবে? নামাজের যেমন ফরজ আছে, রোজার যেমন কিছু হুকুম আহকাম আছে, ইমানের ওই রকম আছে। এই জন্য কিছু লোক হবে 2 নম্বর ইমানদার। কয় নম্বর? আসলে ইমানদারের সাথে 2 নম্বর খাটে না, মানে ভুয়া ইমানদার, তাও খাটে। মানে হাদিস যেমন জাল হয় না, জাল যেমন হাদিস হয় না, ওই রকম একটা ব্যাপার। কিছু লোক ইমানদার না, কিন্তু তারা ভাব নেবে কার মতো? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 এবং 3 নম্বর আয়াতের ভিতরে ইমানদারের জন্য 5টা গুণ বর্ণনা করেছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5 গুণের বর্ণনা দেওয়ার পর আমার আল্লাহ সূরাতুল আনফালের 4র্থ আয়াতের মধ্যে বলেছেন এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহ বলে দিলাম তাদের ভিতরে কোনো ভুয়াবাজি নাই, 2 নম্বরে নাই। এরাই হলো প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন কি মুমিন? জোরে বলেন। আমি আজকে এই 5টি গুণ বর্ণনা করার পরে প্রত্যেকেই নিজেরটা নিজেই আমরা মাপবো। একদিকে 5 গুণ দেব, আর একদিকে আমি আমার ইমান দেব, দেখবো যে কোন রকম মেলে কিনা। যদি না মিলে তাহলে আমাদের দায়িত্ব হলো, জানি না কোন সময় ডাক আসবে চলে যাওয়ার, এখনই নিজের ইমানটাকে সুন্দর করা। ইমান বিহীন অবস্থায় কবরে গেলে কোন ধরনের রেহাই নাই। ইমান বিহীন মানুষ, ইমানের লাইনে যদি প্রশ্ন, ইমান যদি প্রশ্নবিদ্ধ হয়, জান্নাতের আশা করা যাবে না। কিন্তু ইমান যদি প্রশ্নবিদ্ধ না হয়, ইমান যদি সুন্দর হয়, পরিমাণে যদি ইমান একদম জাররা পরিমাণ হয়, আমার আল্লাহ পাক 10 দুনিয়া বরাবর এক জান্নাত আল্লাহ দান করে দিবে। দরকার ইমানের দরকার। কিন্তু আমার মনে হয় এই জামানায় সব থেকে বড় অসচেতন আমরা আমাদের ইমানের ব্যাপারে। আর আমি তো অশিক্ষিত মানুষ, বক্তাও না, ওয়াজও করতে পারি না, জ্ঞান কম, কোরআন হাদিসও কম জানি। এসব আল্লাহর ওলিরা তো কোরআন হাদিস জানেন। খেয়াল করেন, পুরা দুনিয়াতে এখন, ভাই খেয়াল করতে হবে, পুরা দুনিয়াতে এখন ইহুদি এবং খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী যারা,
এরা এখন আমাদের নামাজ নিয়ে চিন্তা করে না। কি নিয়ে চিন্তা করে না? আমাদের রোজা নিয়ে এরা চিন্তা করে না। ওরা জানে যে নামাজির জন্য বিজয়ের ঘোষণা না, আল্লাহ নামাজিরে সাহায্য করবে, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ওই নামাজিরে সাহায্য করা হবে যে নামাজির ভিতরে কি থাকবে। এই জন্য ইহুদি এবং খ্রিস্টানরা আপনার জন্য নামাজে জায়নামাজ বানায় দিচ্ছে। জায়নামাজের কাপড় আছে না, কোম্পানির মালিক হলো ইহুদি। আপনি নামাজ পড়বেন, আপনার মোবাইলে অ্যালার্ম দেবেন, ইহুদিরা বানায় দিচ্ছে অ্যালার্ম। কিন্তু ইহুদি আপনারে সব রেডি করে দিয়ে চলে বলে কলে কৌশলে তল দিয়ে আপনার ইমান নামক মেশিনটা খুলে নিয়ে যাচ্ছে। বুঝাতে আমি পারি নাই। কাফের বেঈমান কিন্তু নামাজের দুশমন না, ওরা হলো ইমানদারের দুশমন। কার দুশমন জোরে বলেন? বলেন না কাফের বেঈমান কার দুশমন? ইমানদার যে ইহুদিরা তারে ভয় পায়, ইমানদারদেরকে খ্রিস্টানরা ভয় পায়, ইমানদারদেরকে দুনিয়ার সমস্ত বেঈমানরা ভয় পায়। এজন্য সমস্ত বেঈমান তাদের অন্দরমহলে বসে পরামর্শ করে মাঠে নেমে গেছে কিভাবে মুসলমানের সব ঠিক থাকবে, উপর দিয়ে তল দিয়ে তার ইমানটা নিয়ে চলে যাওয়া হবে। তার মানে কেমন যেন গ্রাম অঞ্চলের মতো এ দুনিয়ার মুসলমান দুষ্টুমি করতাম। কেউ হয়তো টুলের উপরে বসে আছে, টুল তারে দেওয়া হলো, তারে বলা হলো একটু দাঁড়ায় তুমি এই জিনিসটা নাও। টুল থেকে উঠে যখন দাঁড়ালো, সে তো আগেই জানে যে আমি টুলের উপরে বসতে পারবো। ওই জিনিসটা নিয়ে টুলের উপরে যখন বসতে যায়, পিছনের দিকে শীত হয়ে পড়ে যায় উল্টা ভাবে। তখন আমরা হাসাহাসি করি, কাফের বেঈমানেরা সব আমাদের দিল। এরপরে এই ধরো সেই ধরো তল দিয়ে ইমানের মেশিনটা তারা খুলে নিয়ে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু যতদিন পর্যন্ত মুসলমান ইমানের যত্নবদ্ধ হবে, ইমানের প্রতি যত্নবান হবে, ইমানকে যত সময় পর্যন্ত মুসলমান গুরুত্ব নজরে দেখবে, খোদার কসম করে বলি মুসলমানের অস্ত্র লাগবে না, মুসলমানের কাফের বেঈমানের হাত পা ধরা লাগবে না। মুসলমান যদি ইমানের দাবিতে শতভাগ, একেবারে শতভাগ যদি 100 টিকে থাকতে পারে, আল্লাহ পাক এই দুনিয়াতে ইমানদারের যখন যা লাগবে আল্লাহই ব্যবস্থা করে দিবি। ইমানের ব্যাপারে যত্নবান হয়। রাষ্ট্রের নাম নাই নাই বললাম, বাকি এখন বলা যায় যেহেতু আমাদের দেশের মিডিয়া তাদেরকে নিয়ে এখন নিউজ করতেছে, অতএব এটা এখন বলাতে বেশি একটা কিছু লোকের যে মাথা ব্যথা করে সেই মাথা ব্যথা আর করবে না আশা করা যায়। নাম নাই বললাম, নাম বলা ছাড়াই বুঝবেন। 20 বছর যুদ্ধ করেছে আমেরিকার সঙ্গে, আমেরিকা পালিয়ে গেল, পরাজিত হয়ে পালিয়ে গেল। আমেরিকা ওই দেশটার সব অর্থগুলো আটকায় দেশ বিশ্ব ব্যাংকে, কোনো টাকা পয়সা দেবে না, ওদের যত টাকা আছে সব আটকাবে। আল্লাহু আকবার। এরা ক্ষমতা গ্রহণ করলো কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে, আল্লাহর উপরে ভরসা। মুহূর্তের ভিতরে পুরা দেশ মন্ত্রী মিনিস্টার এমপি লিডার বেডার যা আছে ভাগ ভাগ করে দিল। তাদের একেবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সব হলো মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, তাহাজ্জুদ গুজার, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, খাওয়ার জন্য যার চেয়ার টেবিলের দরকার হয় না, মিটিং এর জন্য যার এসি রুমের দরকার হয় না, এই লেভেলের প্লেয়াররা কোরআন অনুযায়ী যারা নিজেদের জীবনটা চালায় তারা রাষ্ট্র চালানো শুরু করে দিল। একবারও আমেরিকারে বলে নাই যে আমাদের টাকা দেন, একবারও বলে নাই। 2টা বছর তারা রাষ্ট্র চালাইছে। আমাদের দেশের মিডিয়াগুলো এখন সংবাদ প্রচার করতেছে যে অর্থনৈতিকভাবে সচ্ছল পৃথিবীতে যে দেশগুলো আছে তার মধ্যে 3য় নম্বরে হলো ওই দেশের নাম। নাম আমরা বললাম না, আপনি বাড়িতে চাষির কাছ থেকে শুনে নিয়েন। এখন এরা সচ্ছল হলো কিভাবে বলেন তো? ইমানের কারণে আল্লাহ এদের যা লাগবে তাই দিয়ে দেশ। 1 নম্বরে তেলের খনি, কল চাপলে যেমন পানি ওঠে ওদের তেলের খনিতে ওই রকম তেল ওঠে। 2 নম্বরে স্বর্ণের খনি, 3 নম্বরে পৃথিবীর সবথেকে দামি পাথরের খনি, 4র্থ নম্বরে ওরা আফিম চাষ বন্ধ করে দেশে জাফরান চাষ শুরু করছে। ভারতের পিছনে ফেলে জাফরান চাষে ওরা পৃথিবীতে 1 নাম্বার হয়ে গেছে।
পৃথিবীর এই দামি চার জিনিস আল্লাহ এত পরিমাণে দেশে, এখন তাদের অর্থের কোনো অভাব নাই, তাদের কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নাই। তাদের রাজধানীর নাম হলো কাবুল। সেদিন একজনের একটা ছবি আমাদের দেশের মিডিয়াতে প্রচার করলো, পলিথিনের সাদা প্যাকেটের ভিতরে টাকা নিয়ে যাচ্ছে রাস্তার ভিতর দিয়ে। একজন সাংবাদিক লিখছে যে শহরে টাকা তো দূরের কথা, জীবনের কোনো নিরাপত্তা ছিল না, সেই শহরে পলিথিনে করে টাকা নিয়ে যাচ্ছে। কেউ কে কুদৃষ্টি দেবে এমন সাহস কারোর না। এজন্য হাত জোড় করে বলি, ইমানের দাবিতে অটল হওয়া। আগামীর সময়টা বলো লড়াইয়ের সময় হবে। পৃথিবী আগামীতে আরো অন্ধকার হবে। নবী আমার বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লা ওয়াল্লাযী বাদাহু শাররুম মিনহু হাত্তা তালকাউ রাব্বাকুম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামনে যত হাঁটবেন, দিন যত সামনের দিকে যাবে, পৃথিবীতে যে অবস্থা তত কঠিন হইতে থাকবে। এই কঠিন অবস্থা হতে হতে তোমাদের রবের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বলেন, এই কঠিন পরিস্থিতির ভিতরে যারা পরিমাণ পেরেশান হবে না, তারা ইমানের প্রশ্নে অটল থাকবে যারা। তাহলে ইমানদারের কয়টা গুণ বলবো? কোন সূরা? সূরাতুল আনফাল। মনে রাখতে হবে, বাড়িতে যে কোরআন শরীফ খুলে পড়তে হবে। বিশেষ করে সামনে রমজান মাস, এই রমজান মাসে চেষ্টা করবেন কোরআনে কারিমের বাংলা একটা অর্থ কিনে মসজিদের ইমামের সঙ্গে লিঙ্ক বজায় রেখে কোরআনের অর্থ পড়ার, এটা পড়া দরকার। আমার আল্লাহ 5টি গুণের বর্ণনা দিলেন, ওই 5টি গুণ আমি বলবো, হয়তো ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে না। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদারের 1 নম্বর পরিচয় হলো, ইমানের 1 নম্বর গুণ হলো, মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, মুমিনের অন্তর তখন কেঁপে ওঠে। আমাগো কাঁপে তো না? কাঁপে না আমাদের আল্লাহর নাম শুনতে? আপনাদের কাঁপে, কিন্তু আমার কাঁপে না। আমি আমারে দিয়ে বলি, কত সুন্দর করে আজান হলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে এখন আল্লাহর নাম উচ্চারণ করা হচ্ছে। চার দোকানে বসে টিভি দেখতেছে, কাঁপে নাই। তাফসীর ইবনে কাসিরের ভিতরে কাপার যে ব্যাখ্যা লেখছে, সেই ব্যাখ্যা হলো, আল্লাহর নাম উচ্চারণ করলে অন্তর কেঁপে উঠবে মোমেনদের। তার মানে হলো আল্লাহর আদেশ মেনে নিবে আর নিষেধাজ্ঞা থেকে দূরে চলে যাবে। এলো কাপার ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? এর একটা রানিং উদাহরণ আছে, মানে চলমান উদাহরণ। এই হেফজখানা আছে না, হেফজখানার যারা চাকরি করেন হুজুর, এরা কি ফুল টাইম ডিউটি করে না পার্ট টাইম করে? হেফজখানায় পড়াইলে যে কি বিপদ, একটু সরা যায় না। মাগরিব পড়েই দেখবেন পোলাপান পড়ে, হুজুরও বসে বসে ঝুলতে থাকে। তো আমরা যখন হেফজখানায় পড়ছি, এখন বর্তমানে ওই একই নিয়ম আছে, মানে হেফজখানার ছেলেরা একটু তুলনামূলক দুষ্টুমি বেশি করে। টাইট শিডিউলের মধ্যে থাকে, তো ফাঁকা পাইলেই কিছু একটা করে। তো আমরা যখন পড়ছি, ভাইজান যখন পড়ছে, আমরা হেফজখানায় যখন পড়তাম, তখন আমাদের দুষ্টুমির সিস্টেম ছিল। হুজুর মাঝে মধ্যে মনে করেন যে মাগরিবের নামাজের পরে হুজুর বাথরুমে গেছে, আমাদের বাথরুম ছিল বেশ দূরে, এখন তো সব অ্যাটাচ বাথরুম। গোপালগঞ্জের নাসির সাহেব বলছে, উন্নতি এমন হওয়া হয়েছে, আগে মানুষ ঘরে বসে গল্প করত, আর বাথরুম সাপ্লি বলতে একটু বয়, আমি একটু বাইরেতে আসি। আর এখন বাইরে বসে গল্প করে, বাথরুম সাপ্লি কয় তোরা একটু বয়, আমি একটু ভিতরেতে আসি। মানে এরকম উন্নতি হয়েছে উনি বলেন। তো এখন আমাদের হেফজখানায় বাথরুম ছিল দূরে, তো হুজুর যদি বাথরুমে যেতেন, তো আমরা তখন একজনকে দাঁড় করায় দিতাম বারান্দায় দরজার কাছে, তুই দেখবি যে হুজুর কখন আসে। আর আমরা মোটামুটি একটু হালকা পাতলা যা করার দরকার তাই করতাম। মনে করেন একজনের 2টো কিল ভাওনা ছিল, ওর কিল 2টে দিয়ে দিতাম। আর একজনের 2টে থাপ্পড় ভাওনা ছিল, থাপ্পড় 2টে দিয়ে দিতাম। আর একজন আসরের নামাজের পরে পকেটে কিছু সানা সুরার মুড়ি কিনছিল, ওগুলো খাওয়া দরকার, নষ্ট হয়ে গেলে গুনাহ হবে না, ওইগুলো খেয়ে নেবে। এরকম যার যা দুষ্টুমি করা দরকার হেফজখানা ভাগ করতাম। ঠিক না বেটি? বল ঠিক। কিন্তু একজনকে দাঁড় করায় রাখছি কোন জায়গায়?
তুই হুজুর আসলে বলবি। এখন 10 মিনিট হয়ে গেছে, হুজুর আসে না, হুজুর বাথরুমে, মনে করেন হুজুরের দাস্ত হয়েছে। এখন হুজুর যেই দরজা খুলে বেরোয় হেফজখানার দিক রওনা দেয়, তো ওই দরজার কাছে যে দাঁড়ালো ও শুধু জোরে একবার বলে হুজুর, কি বলে? তখন এই ছাত্ররা কি দুষ্টুমি করে না, প্রত্যেকে পড়া শুরু করে। এই হলো কেঁপে ওঠা। এর নাম কি? মানে কেঁপে উঠে হুজুর যা চাচ্ছে তাই করা। হুজুর যা চাচ্ছে তাই করা। আমার অন্তর আল্লাহর নাম শুনলে কেঁপে ওঠে। তার মানে মসজিদে আজান হলো, আমি দোকানের মধ্যে বসা ছিলাম, ভার্সিটির হুজুর বলে গেছে, অন্তর কেঁপে ওঠে, লাফাই ওঠে, লাফাই উঠে কষে চা দাও, চা খায়, কয় নামাজ যাবা না, কয় না, হুজুর তো কইছে শুধু কেঁপে উঠতে হবে। এই কেঁপে ওঠার মানে কি বলেন? কথা বলে না। কেঁপে ওঠার মানে কি? কথা বলে না। কেঁপে উঠার মানে হলো আল্লাহর আদেশ মেনে নেওয়া। কেঁপে উঠার মানে হলো আল্লাহ যা নিষেধ করেছে তার থেকে নিজের দূরে নিয়ে যাওয়া। এই আল্লাহ যা নিষেধ করেছে তার থেকে দূরে নেওয়া। আল্লাহর নাম শুনলে তার একটা উদাহরণ দিই। অবশ্যই খালিশপুর এলাকায় এই উদাহরণ আপনারা নাও বুঝতে পারেন, যেহেতু এই এলাকায় এই সমস্যা নাই, আমগ এলাকায় আছে। সেটা হলো গাঁজা খায় কিছু লোকজন আছে, খায় না? খালিশপুরি খায় না। তো একদিন এক জায়গায় 5 জনে গাঁজা খাচ্ছে। এর মধ্যে 4 জন হলো পুরনো প্লেয়ার, ওরা জানে যে কিভাবে কি বানাতে হয়, গোসা দিয়ে দিয়ে সম্পদ। আর একজনে কেবল আজকেই প্রথম আসছে, ওর আজকের ইয়ে হবে, মানে ওপেন হবে আজকে, উদ্বোধন আজকে। এখন ও জানে না যে কিভাবে ঘষা দিতে হয়, ও জানে না। এখন এই গাঁজা খাওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু স্পট আছে, জায়গা আছে। গাঁজা কিন্তু এমন ভালো খাবার, ও সব জায়গায় খাওয়া যায় না। যেমন বিরিয়ানি কি সব প্লেটে খাওয়া যায়? আপনি সাতক্ষীরা পাইকগাছা কয়রা এলাকায় বড় বড় থাল আছে, থাল কি। এখন আপনার বাড়ি মেহমান আসলে আপনি থালে করলে বিরিয়ানি দিলেন, তাহলে বিরিয়ানির মান সম্মান নষ্ট করছেন না? তো এরকম গাঁজা খাওয়ার কিছু জায়গা আছে। গাঁজা খাওয়ার জায়গা হলো, মনে করেন এখানে একটা বাজার, ওই বাজারে সব লোক পিসাব করে একটা জায়গা আছে ওই দোকানের পিছনে, ওই যে জায়গায় সচরাচর কেউ যায় না, ওইটা হলো গাঁজা খাওয়ার জায়গা। মানে গাঁজার গন্ধ আর পিসাবের গন্ধ দুটো একসাথে হলে, আমার একজন বলছে যে হুজুর এতে নাকি স্বাস্থ্যের জন্য ভালো হয়। এখন এই 5 জনে মিলে গাঁজা খাচ্ছে। তো যারা পুরনো প্লেয়ার ওরা তো গাঁজা বানাচ্ছে, আর যে নূতন ও খাবে, ও কইছে ভাই আমি বানাইতে পারি না, তোরা বানাই দিস। কিন্তু ওর ভিতরে ভয় কাজ করতেছে, আব্বা যদি দেখে, তারপরে আব্বা দেখলি তো আব্বা একটা চড় থাপ্পড় দিয়ে ছেড়ে দেবে, কিন্তু পুলিশ যদি দেখে তাহলে তো আমারে নিয়ে যাবে, আমার আব্বার মান সম্মান সব যাবে। ওরে আল্লাহ, ওরা বানাচ্ছে আর ওই দোকানের নিচ দিয়ে তাকায় দেখতেছে পুলিশ আসে কিনা। এর মধ্যে দেখে হঠাৎ করে মেন রাস্তায় দোকানের সামনে, মানে ফ্রন্ট সাইডে পুলিশের গাড়ি। তো ওই যে ওই বসেছিল গাঁজা বানাচ্ছে না, ও শুধু বলছে পুলিশ। কি বলছে? এই বাকি 4 জন কি করবে? গাঁজা পকেটে নিয়ে দৌড় দেবে। কোথায় ফেলাবে? রাস্তা দিয়ে দৌড় দেবে নাকি আড়ি দেবে? হিসাবের ভিতর দিয়ে না ভালো জায়গা দিয়ে? এই যে পুলিশ শব্দ শুনলে কেঁপে উঠছে, গাঁজা হাত থেকে পড়ে গেছে। ইমানদার যারা হবে, ইমানদাররে দিয়ে শয়তান গুনাহ করানোর চেষ্টা করবে, কিন্তু ইমানদাররে যখনই আল্লাহর নাম বলা হবে, শয়তানের সাজায় গুছায় আনা গুনাহ ফেলায় ইমানদার জান্নাতের দিকে দৌড় দেবে। এই 2টা উদাহরণ দিলাম হলো চলমান উদাহরণ, আর এর একটা পুরনো উদাহরণ আছে, হাদিসের উদাহরণ। সেটা হুজুরদের কাছ থেকে শুনলে ভালো হয়, আমি যেহেতু বড় আলেম না, বক্তাও না। নবীজি বলেন, বনি ইসরাইলে এক লোক ছিল, তার নাম হলো কিফিল। কি নাম? কিফিল। এই কিফিল সম্পর্কে নবীজি বলছেন, লা ইয়াতাওয়াররাউ আন যামবিন, ও যদি কোনো গুনাহ করার সুযোগ পেত আর সেই গুনাহ ও করত না, এমন হতো না। সুযোগ পাইলেও করবে। মানে আমাদের খুলনা এক জামানায় এক লোক ছিল, সে যদি কোনো সুন্দরী মেয়ে দেখতো, কারোর বউ হোক আর যা হোক, ও দেখার দরকার নাই, ওটা ওর বউ। লোকটা মারা গেছে, আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিক। তো কিফিল ছিল এমন, গুনাহ করার সুযোগ পাইলেই করত। এই কিফিলের কাছে নবীজি বলেন, এক বিধবা মহিলা এসে বলতেছে, ইন্নী মাজহুদ ওয়া আলাইয়া ইয়াল, আমি খুব অসহায় এবং আমার একটা পরিবার আছে, আমার টাকার দরকার, আমার ছেলেদের খাবার, আমি বিধবা নারী, আমি ইনকাম করে খাবার কিনি কিন্তু পারি না, আমার কিছু টাকা দেন, আপনার তো অনেক টাকা আছে।
তো এখন এই কিফিল চিন্তা করছে সুযোগ তো পাইছি, তার মানে ও আমার কাছে ধরা। কিফিল বলে কত টাকা লাগবে? বলে 60 দিরহাম। বলে তা দেওয়া যাবে, 60 টাকা অসুবিধা নাই, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে রাতের বেলায় 1 রাত আমার কাছে থাকতে হবে। আলা আইয়াত আহা, আমি তোমার সঙ্গে একটু দৈহিক সম্পর্ক করব। নিরুপায় মহিলা টাকা নিল, রাত হলো, কিফিলের বাড়ি আসলো। লম্বা হাদিস, নাসিরউদ্দিন আলবানী হাদিস সহি বলেছেন, সমস্ত মুহাদ্দিস এটাকে সহি বলেছেন। আল্লাহু আকবার। রাত যখন হয়েছে মহিলা আসছে। মহিলা যখন আসছে, মহিলা চোখ দিয়ে পানি পড়তেছে অজরে, আর চিন্তা করতেছে হায়রে আজকে অভাবের কারণে সতীত্বটা নষ্ট হয়ে যাবে, কি করলাম। তো এর ভিতরে কিফিল বলতেছে তুমি কাঁদো কেন? তুমি কি মনে করছো যে আমার সাথে রাত্রে থাকলে তোমার মান সম্মান নষ্ট হবে? কিচ্ছু হবে না, তুমি আমার এখানে থাকবা, কেউ জানতে পারবে না। সকালবেলায় রাস্তা দিয়ে যাবা, লোকজন তোমার যেমন জানতো তেমনই জানবে। আমার সাথে তুমি থাকছো এটা কেউ জানবে না, কোনো ভয় পেও না। তো মহিলারে ঘরের ভিতরে নিয়ে গেছে। হাদিসের ভিতরে শব্দ আসছে, এই শব্দের ব্যাখ্যা দেওয়া যাবে না। ফালাম্মা কাদা মাকাদার রাজুল, ফালাম্মা কাদা রাজুল, একজন পুরুষ তার স্ত্রীর কাছে একান্ত সময় যেভাবে বসে, ওই কিফিল এবার ওই মহিলার শরীরে হাত দিয়েছে। হাত দিয়ে দেখে শরীর থরথর করে কাঁপে। হাদিসের ভিতরে আসছে। তো কিফিল বলতেছে তোমার শরীর কাঁপে কেন? বললাম না যে কেউ দেখবে না। তো তখন ওই মহিলা বলতেছে তুমি বারবার বলতেছো কেউ দেখবে না, কিন্তু আমি যার দেখার ভয়ে কাঁপতেছি সে তো দেখতেছে। তো বলে কে বলো তো? যেই বলছে কে বলো তো, ওই মহিলা সুযোগ পেয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে তখন কিফিল রে বলল ইত্তাকিল্লাহ, তুমি আমার সাথে যা করতেছো এই ব্যাপারে আল্লাহরে ভয় করো। কাকে? বলার সাথে সাথে আল্লাহ শব্দটা কিফিলের কানে লাগার সাথে সাথে কিফিল মহিলাকে ছেড়ে দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে এ কথা আমাকে কেউ কোনোদিন বলে নাই, তুমি চলে যাও, টাকাও দেওয়া লাগবে না, আর আমি জীবনে কোনোদিন কোনো গুনার কাজ করব না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, কেমনে গুনার কাজ করব, আল্লাহ তো সবই দেখে। মহিলা চলে গেছে। হাদিসটা বেশ লম্বা। ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়ে গেছে। সকালবেলায় লোকজন বলা বলি করতেছে নিকৃষ্ট কিফিলের মৃত্যু হয়ে গেছে, এলাকা পবিত্র হয়েছে, একটা খারাপ লোক বিদায় হয়েছে। তো এবার লোকজন, মহিলাও গেছে। কিফিল যে ঘরের মধ্যে মরে পড়ে আছে, নিকৃষ্ট মানুষের লাশ দেখতে গেছে। তো ওই ঘরে ঢুকার আগে হাদিসের ভিতরে আসছে ফাসবাহা মাকতুবান আলা বাবিহি, কিফিলের দরজার উপরে দেখে যে লেখা আরবিতে কদ গফারাল্লাহুল কিফিল, হে কিফিল রে নিকৃষ্ট বলো না, কিফিলের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। হাদিসের ভিতরে নবী বলেছেন অন্য হাদিসে, কেউ যদি আল্লাহর ভয়ে কোন গুনাহ যেটা সে করার সুযোগ পেয়েছিল সেই গুনাহ যদি ছেড়ে দেয়, তো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জন্ম থেকে ওই পর্যন্ত তার আমলনামায় যত গুনাহ শয়তান যোগ করাইছে সব গুনাহ আল্লাহ স্পেশাল পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুতরাং আল্লাহর নাম শুনলে মোমেনের অন্তর কি হবে বাবা? কথা বলেন। এখন যদি আমার না কাঁপে তাহলে বুঝতে হবে এই মোমেনের অবস্থা বড় খারাপ। 2 নম্বরে ব্যাখ্যা দেব না। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মাপ চাইতেছি, ব্যাখ্যা দেওয়ার সময় নাই, আমি বিদায় নেব, কারণ আমি পারবো না ব্যাখ্যা দিতে। 2 নম্বর ইমানদারের 2 নম্বর বৈশিষ্ট্যগুলো আমার আল্লাহ পাক বলেন কোরআনে কারীমের আয়াত শুনলে ইমানদারের ইমান বেড়ে যাবে। কিন্তু এখন এই জামানায় বহু ইমানের দাবিদার কোরআনের আয়াত শুনলে তাদের মাথা গরম হয়ে যায়। কি হয়ে যায় জোরে বলেন? একজন মুসলমানের সন্তান বলতেছে আমি একজন মুসলমান, আমার বাপ হলো মুসলমান, রাজধানী ঢাকায় বই মেলার ভিতরে যে বলতেছে, আর এটাও আমাদের এখন দেখা লাগে, সে বলতেছে আমি কাউরে জিজ্ঞাসা করলাম তুমি কেমন আছো, সে বলে আলহামদুলিল্লাহ। কই শুনলে আমার মাথা গরম হয়ে যায়। আমি বললাম তুমি আগামীকালকে বই মেলায় যাবা, কই ইনশাআল্লাহ। কই ইনশাআল্লাহ শুনলে আমার মাথা গরম হয়ে যায়। আমি বললাম জামাটা কেমন হয়েছে, সে আমারে বলে মাশাআল্লাহ। বলে মাশাআল্লাহ বললে মাথা গরম হয়ে যায়। ইনশাআল্লাহ মাশাআল্লাহ
আর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সবগুলি হলো কোরআনের প্রেসক্রিপশন। এগুলি আল্লাহ আমাদের বলতে বলেছেন, কিন্তু আজকে মুসলমান বলতে চাই এগুলি শুনলে তার মাথা গরম হয়ে যায়। ইমানের দাবি কোন জায়গায় পুরো করলাম? ওয়াজ মাহফিল শুনলে মাথা গরম হয়ে যায়, আছে না নাই? তাহলে ইমানদার 2 নম্বর, কোরআনের আয়াত শুনলে তার কি বাড়বে? 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানের দাবি হলো ইমানদার দুনিয়াতে বৈধ কাজ করবে, ব্যবসা করবে, চাকরি করবে, রাজনীতি করবে, ড্রাইভারি করবে, আরো অনেক কিছু করবে বৈধ কাজ, কিন্তু নিজের জীবনের সফলতার জন্য ভরসা করবে কার উপরে? এই আয়াতের মধ্যে এই 3টা, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে 3টা গুণ। একটা হলো আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে উঠবে, কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়বে। আর 3 নম্বরে সার্বিক ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করবে। 3 নম্বর আয়াতে 4র্থ গুণের কথা আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদার ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হবে। কয়েক তো কথা বলে না। এখন যারা ঈদের নামাজ পড়ে শুধু তারা পাক্কা ঈমানদার, শুধু জানাজার নামাজ পড়ে তারা আরো পাকা ঈমানদার, যারা বিপদে পড়ে কখনো মসজিদে আসলে নামাজ পড়ে তারা আরো পাকা ঈমানদার, তাই না? কথা বলে না। কষ্ট হুজুর আমার চিনতে পারছেন আপনি? হুজুর কাছে না তো আল্লাহ, আপনি আমার চেনেন না? আপনার দিয়ে একদম ব্রেন কম হয়ে গেছে, আপনি আমার চেনেন না এখনো, কাছে না চিনেন। আপনার পিছনে নামাজ পড়ি আমি। হুজুর বলছে আমার পিছনে নামাজ পড়েন, আমার মুসাল্লি হলো সব মিলে 350। মানে এক চাষা আছে কুজু হয়ে দাঁড়ায়, ওরা অর্ধেক ধরছে। তা আমার 350 মুসাল্লি আপনারা তো দেখি নাই কোনোদিন। আচ্ছা আল্লাহ, কেন কত ঈদের নামাজও আপনার পিছনে পড়ছে? তার মানে শুধু ঈদের নামাজ পড়ে নিজেরা কি বানাইতে চায়? কথা বলে না। কথা বলেন, কি বানাইতে চায়? আমার আল্লাহ বলেন না না না, ঈমানদারের পরিচয় হলো ঈমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর 5 নম্বর ঈমানদারের গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমি যা তারে দিয়েছি, আমি যে সম্পদের মালিক তারে বানিয়েছি, ওই সম্পদ আমার রাস্তায় সে ব্যয় করবে। কয়টা গুণ? কথা বলে না। 5 গুণ বলার পরে আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টা গুণ যার ভিতরে পাওয়া যাবে তারাই হলো প্রকৃত মুমিন। আমার আল্লাহ বলেন তাদের জন্য পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের জন্য মর্যাদা সমূহ রয়েছে। ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা রয়েছে। ওয়া রিজকুন কারীম, এবং উত্তম রিজিক রয়েছে। তবে আমি আবারও ক্ষমা প্রার্থী, কোনো ব্যাখ্যা না দিলে বোঝা যায় না। তবে আপনারা যেহেতু মেধাবী মানুষ, বুঝবান মানুষ, এটুকুই আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।